বলতেছে কুকুর তোর মনে এত হাসি কেন, খুশি কেন? কয় কোষ না, ওই যে আমার মালিকের যে বড় বলদটা আছে আগামী বুধবার দিন মারা যাবে, মারা যাওয়ার পরে মজা করে গোস্ত খাবো। তাই নাকি? বলে হ্যাঁ। মালিকের কথা বুঝে ফেলছে। তো দেখে মঙ্গলবারে হাট কোনটা, আপনাদের এলাকায় মঙ্গলবার হাট আছে? আছে। মঙ্গলবারে হাটে নিয়ে গরু বিক্রি করে দিয়ে এসছে। সন্ধ্যাবেলায় এখন বিড়াল বলতেছে দোস্ত, তুই না বললি যে মজা করে গোস্ত খাবি, তো তোর হাটে বেঁচে দিয়ে আসলো, তোর মোষের ভিতরে তো আমি হাসি কম দেখি না। কয় দোস্ত আরো মজা আছে, আগে খাইতাম গরুর গোস্ত, এবার খাবো খাসির গোস্ত। বলেন তো খাসির গোস্তর দাম বেশি না কম? বেশি। তো কি এই যে মালিকের যে ছাগলটা আছে, এই ছাগলটা আগামী সোমবার দিন মারা যাবে, এই কথা মালিকে বুঝে রবিবার দিন হাটে না বিক্রি করে দিয়েছে। বলতেছে দোস্ত তুই না বললে যে ছাগলের গোস্ত খাবি, তোর তো খাওয়া হলো না, তোর মুখে তো আগের চাইতে আরো বেশি হাসি দেখি। তখন সে বলছে দোস্ত শোন, আগে খাইতাম কাঁচা গোস্ত, এবার খাবো পাকায় না গোস্ত, রান্না করা গোস্ত। তার মানে হলে আগামী বুধবারের দিন এই পার্টির যে মালিক আছে সেই মালিক মারা যাবে, তারপরের বুধবারে ব্যাপার দিবে, এই ব্যাপারে গোস্ত সব খায়া সারতে পারবে না, অনেক বড় মালিক ব্যাপার দিবে, গোস্তগুলো সব ফেলে দিয়ে থুয়ে যাবে, তখন রান্না করা গোস্ত খাবো। আমার প্রিয় ভাইয়েরা, শিক্ষা গ্রহণ করুন। মালিক এবার ডাক দা বলে রব্বুল আলামিন, আমার গরু মারা যাবে বলে হাটে বিক্রি করলাম, ছাগল মারা যাবে বলে হাটে বিক্রি করে ফিরে আসলাম, কিন্তু এখন আমি মারা যাব, আমি কোন হাটে বিক্রি হব? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যদি গরুটা না বিক্রি করতো তাহলে এখনই মারা যেত না, ছাগলটা যদি বিক্রি না করতো ছাগলের উপর দিয়ে বালা মুসিবত চলে যেত। এই জন্য তিনি হাদিস ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুদফা গাদাবার রাব্বি ওয়া তাদফা মাইতাতাস সুই। যারা দান সদকা করে তাদের অপমৃত্যু দূর হয়ে যায়, বালা মুসিবত দূর হয়ে যায়, বিপদ আপদ দূর হয়ে যায়। এই জন্য দান সদকা আমাদের বেশি বেশি করতে হবে। আমার প্রিয় ভাইরা বলেন তো কোন ব্যক্তি আছেন 5,000 টাকা প্রথমে দান করবেন? আমার প্রিয় ভাইরা আমি দোয়া করব, নামাজ প্রত্যেকটা দিন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ, 5,000 টাকা কোন ব্যক্তি দান করবেন? সর্বপ্রথম আমি দোয়া করব। জি বলেন বাবুল ভাই, আল্লাহ তাআলা কবুল করুক। জি বাবুল ভাই।